যেই সব পাপের কারণে আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করেছেন, তার মধ্যে একটি পাপের নাম গিটের নিচে কাপড় পরিধান করা। যারা দুনিয়ার বুকে প্যান্ট, পাজামা, লুঙ্গি, যে কোনো কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ছেন, তাদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন বা উল্লেখ করেছেন আমি অনুবাদক। আপনি বলবেন প্রমাণ কোথায়, দলিল কোথায়? কোথায় টাকনুর নিচে কাপড় পরিধান করলে জাহান্নামী বলে উল্লেখ করেছেন? প্রমাণ দিয়ে কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী হাদিস খুলবেন 7 নম্বর খণ্ড, হাদিস নম্বর 780 নম্বর হাদিস দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই ব্যক্তি প্যান্ট, পাজামা, লুঙ্গি, যে কোনো কাপড় টাকনুর নিচে অথবা গিটের নিচে ঝুলিয়ে পরবেন, ফিন্নার, সে জাহান্নামী, সে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, হাদিসের বার্তাকে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? পরিষ্কারভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার উম্মত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, আপনার মন মতো আপনি প্যান্ট পরিধান করতে পারেন না, আপনার মন মতো আপনি চলতে পারেন না, আপনার স্বপ্নের কথা দিয়ে ধর্ম চলতে পারে না, কোন আলেম ওলামার কথা দিয়ে ধর্ম চলতে পারে না। ধর্ম চলে একজনের নাম দিয়ে, যার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যা বলেছেন সেই কথা কি মুখ বুজে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা পিতা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে বলতে যাচ্ছি, আপনার 2টা 5টা সন্তান রয়েছে, আপনার সন্তান প্যান্ট, পাজামা, লুঙ্গি, যে কোনো কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, আপনি পিতা হয়ে মুখের কথাটুকু বলেন না, আপনি কেমন পিতা, কেমন বাবা? আপনার সন্তানের প্রতি একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আপনি কোথায় পালন করছেন? আপনার সন্তান জুয়ার রাস্তা চিনতে পারে, আপনার সন্তান কোথায় আড্ডাবাজি হয় সেই রাস্তা চিনতে পারে, কিন্তু আপনার সন্তান মসজিদের রাস্তা চিনতে পারে না, একটি প্যান্ট কিভাবে পরিধান করতে হয় সেই রাস্তা, সেই পদ্ধতি জানে না। আশ্চর্য, অবাক হয়ে যায়। আপনি একজন বাবা হয়ে সন্তানের দায়িত্ব আপনি পালন করছেন না কেন? কি জন্য? আপনার মেয়ে 10-9 ক্লাসে পড়াশোনা করে, বেহায়া হয়ে, অসভ্যতা হয়ে, জাহিলি যুগের মতো জীবন যাপন করে, বেপর্দা হয়ে চলাচল করে, আপনি একজন পিতা হয়ে মুখের কথাটুকু বলেন না। আপনার স্ত্রী বেহায়া হয়ে জাহিলি যুগের মতো জীবন যাপন করে, আপনি হাসবেন্ড হয়ে মুখের কথাটুকু বলেন না, আপনি কেমন হাসবেন্ড, কেমন স্বামী? আশ্চর্য হয়ে যায়। যদি কোনো হাসবেন্ড, যদি কোনো পিতা বাড়িকে কন্ট্রোল না করতে পারে, বাড়িতে বেহায়া, অসভ্যতা, নির্লজ্জতা হয়ে চলাচল করে, কিন্তু সেই পিতা মুখ দিয়ে কোনো কথাও বলে না, সেই পিতা জান্নাত যাবে না, তার জন্য জান্নাত হারাম করেছেন। আমি অনুবাদক ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাত যাবে না, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাত যাবে না।